হাতে হাত করা, দুই পাশে দুই পুলিশ। কয়েদির পোশাকে অভিনেতা আরফান নিশোকে দেখা গেল রাজধানীর গুলশানে পুলিশের ভ্যান থেকে নামতে। স্বভাবতই প্রশ্ন জাগে, তিনি কি গ্রেপ্তার হয়েছেন? সাজাপ্রাপ্ত দাগী আসামিরাই তো এমন কয়েদির পোশাক পরেন, তাহলে নিশো কেন এমন বেশে? আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেতা আরফান নিশো অভিনীত সিনেমা দাগী। এই সিনেমার প্রচারের অংশ হিসেবেই বৃহস্পতিবার রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি হাজির হন এমন কয়েদির বেশে। সংবাদ সম্মেলনে চমক দিতে নিশোকে পুলিশের ভ্যানে এনে হাতকড়া পরিহিত অবস্থায় মঞ্চে তোলা হয়। সিনেমাটির এই ব্যতিক্রমী প্রচারণা উপস্থিত সবাইকে সহ অনুরাগীদের বিস্মিত করে। টিমদের এটা একটা বুদ্ধি। আমি একবার দুইবার বলেছিলাম যে, অনেক আগে বলেছিলাম যে আমি আমার দাগীর পোশাকেই যেতে পারি, কারণ এটা রিলেট করে। বলিউডের বাজারে সিনেমার প্রচার আলাদা করে একটি শিল্প হয়ে উঠেছে। পরিচালকরা ছবি নির্মাণের বাজেটের সঙ্গে প্রচারের বাজেট গুরুত্ব দিয়ে তালিকাভুক্ত করেন। একটি সিনেমাকে বিশ্বজুড়ে প্রচার করতে অভিনব সব আইডিয়া তারা সামনে নিয়ে আসে এবং দর্শকদের হলে টেনে আনতে সফল হয়। সেই তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ও ব্যবসায়ী। সে কারণে কিছু কিছু ভালো সিনেমা নির্মাণ হলেও প্রচারণার অভাবে লগ্নিকৃত অর্থই ফিরে আসে না। সেক্ষেত্রে দাগীর এমন প্রচার আশা জাগাচ্ছে সিনেপ্রেমীদের। আমি মার্ডার কেসের আসামি ছিলাম। শিহাব শাহিন পরিচালিত মুক্তি ও প্রায়শ্চিত্তের গল্প নিয়ে তৈরি দাগী। নির্মাতার ভাষ্য, দাগী সিনেমার মূল গল্প নিশান জেরিনের প্রেম, বিচ্ছেদ ও অনুশোচনার গল্প তুলে ধরবে। একটা গল্প নিয়ে আসছি, একটা সিনসিয়ারলি সৎভাবে গল্পটা বলতে চাইছি। 100% বাংলাদেশে নির্মিত, 100% বাংলাদেশের শিল্পীর সমন্বয়ে নির্মিত। আমরা আমাদের দেশের সর্বোচ্চটা দিয়েই নির্মাণ করেছি এটি। দাগী সিনেমার শুটিং হয়েছে সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায়। সিনেমায় নিশোর পাশাপাশি অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরা বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু সহ অনেকে। সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন নিশো নিজেই। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আরাফাত মহসিন নিধি। নিশোর কণ্ঠে গানটি ইতিমধ্যেই দর্শকদের আলোচনায় জন্ম দিয়েছে। তৌফিক মেজবা, কালবেলা।